Hey everyone, Assalamualaikum. Welcome to HM Nahid Motor Venture and welcome to another new vlog. তো আজকে বাইকটা দেখে একটু অবাক লাগতেছে না? আমার নিজের কাছেও ভালো লাগতেছে। অনেকদিন পরে পালসারটা রাইড করতেছি। 4V কেনা হইলেও পালসারটা তো রয়ে গেছে। এটা এখন আমার গ্রামের বাড়িতে থাকে, আব্বু ইউজ করে। এই যখন গ্রামে আসা হয় তখন এই টুকটাক বাইকটা চালানো হয় আর কি, খুব বেশি পালসার চালানো হয় না। এটা আমি পালসার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আগের মতো আর পালসার নিয়ে ঘোরা হবে না, আর যেটা হয় আর কি দুইটা বাইক দুই জায়গাতে থাকলে। তো নর্মালি আসার পরে বাইকটা চালানো হয়েছিল না, বাট চালাতে গিয়ে ফেস করলাম যে সামনের ডিস্কের অবস্থা খুবই খারাপ। ডিস্কটা একদম অরিজিনাল ডিস্ক চলতেছে 55,000 কিলোমিটার, একদমই দুর্বল হয়েছিল, কিন্তু এটা একদমই বাজে অবস্থা। আমি দেখাই, এই যে চলতেছে, তো আমি যদি ফুল ধরে থাকি না, তারপরেও মানে এটা আটকাচ্ছে না, একটু টাইম লাগছে। ডিস্কের যে দাঁতগুলো থাকে এটা ক্ষয় হয়ে গেছে আর কি, ডিস্কটা চিকন হয়ে গেছে। তো এই একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে বল রেসারটা হচ্ছে দুর্বল ছিল, তো এটার কারণে হচ্ছে একটু শেক করতেছে, ব্যালেন্সিংয়ে প্রবলেম দিচ্ছে। তো এই দুইটা জিনিসই মেইনলি প্রবলেম। তার সাথে তো একটা ছোটোখাটো প্রবলেম একটু দেখতে হবে, মেজর প্রবলেম হচ্ছে এই দুইটাই। তো হয়তো বা ডিস্কটা চেঞ্জ করতে হবে। ডিস্কের সাথে এখন লিভার সাইড চেঞ্জ হবে কি না, হোস পাইপ ক্যালিভার রাখবো না চেঞ্জ করবো, এটার সাথে যাওয়ার পরে বুঝতে পারবো কি কন্ডিশনে আছে। তো চলেন, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি কুষ্টিয়াতে যেখানে সার্ভিস করি, তো সেখানেই যাচ্ছি। তো চলেন যাই সার্ভিস সেন্টারে গিয়ে কথা বলি বাকিটা। চলে আসছি সার্ভিস সেন্টারে। হ্যাঁ, ঘাট ঠিক আছে, কিন্তু সামনে ব্যালেন্সিংই নাই, মানে কাঁপতেছেও না, ইউ করতেছে না, কিন্তু সামনে ব্যালেন্সিং নাই কেন জানি। ডিস্ক ব্রেক ধরলেও আগাই যাচ্ছে, মানে ডিস্ক নাই বললেই চলে আর কি। হ্যাঁ, চালাইলে কেন জানি সামনে সাইড আনকন্ট্রোল। আমি তো বাইক চেঞ্জ করছি, এটা এখন বাড়িতে আছে, এটা এখন আব্বু চালায়। আমি নতুন বাইক নিছি, 4V ABS-টা নিছি। এখন এটা আব্বু চালাচ্ছে, এখন আব্বু বললো প্রবলেম, এখন আমিও চালাতে গিয়ে দেখলাম যে একটু ঝামেলা দিচ্ছে। হ্যাঁ, যা যা লাগে করেন, একটু চলে দেখে আসেন, দরকার হয়। ডিস্ক যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বল রেসার কিন্তু মেলা দিন চলে গেল, তারপরে আপনি বলতেছেন যে কোনো প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সামনের দিকে যে ওই যে মনে হচ্ছে যে কন্ট্রোল পাচ্ছি না, এটা কি বিয়ারিং এর জন্য? টায়ার কি এখন মতো কিছুদিন হাওয়া কম আছে একটু, জানেন, একটু চলে দেখে আসেন। আর আরেকটা বিষয়, এই যে এখন দাঁড়ান, নিউট্রাল করেন। এই নিউট্রাল করতে মাঝে মধ্যে ডিস্টার্ব দেয়। ক্লাস গিয়ার শিফটিং পালসারের এই ক্লাসটা অ্যাডজাস্ট করতে পারলাম না, কারণ ক্লাস নিয়ে প্রবলেম থাকলোই। আমি এই 20,000-এ মনে হয় 3টা ক্লাস প্লেট চেঞ্জ করলাম, তারপরেও অ্যাডজাস্ট করতে পারলাম না। পালসার এই হচ্ছে প্রবলেম। তাহলে কি পিছনের ব্রেক শুটের অবস্থা দেখেন তো এমনি। তাহলে কি লাগবে বলেন, আমি নিয়ে আসি দেই। মানে ডিস্ক প্যাড। আচ্ছা, ডিস্ক প্যাড কিন্তু সেদিন হচ্ছে নতুন চেঞ্জ করছে। আমি যদি এখন পুরাতনটা দিই তাহলে কি হবে জানেন, নতুন ডিস্কে দাগ হবে। ওকে, আচ্ছা, মানে তারপর আমি নিয়ে আসতেছি 1 সপ্তাহ আগে চেঞ্জ করো নাকি? যদি থাকলো সঙ্গে যখন নতুনটা লাগাবো, ঠিক আছে, নতুন রেফারেন্স যখন লাগাবো ওটাতে স্পট করবে। ওকে, কারণ এ তো মনে করেন টাল দেখা তারা হয়ে খাইছে, ওটাতে মনে করেন। আচ্ছা, ক্যালিভার হোস পাইপ সব তো ওকে। এই জায়গাতে একটু ঝামেলা আছে, লিভারটা কিন্তু এই জিনিসটা অ্যাডজাস্ট করা যায় না, মানে ধরেন লিভারটা ভাঙলো চেঞ্জ করা যায় না। এই জায়গাতে দেখেন তো ঠিকঠাক লিভার ভাঙলে চেঞ্জ করা যাবে না, এখানে তো আছে ভালো, সেটা তো অরিজিনাল আছে। এটা থাকবে, ওটা পরের হিসাব। এখন তাহলে কি লাগবে বলেন, নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, সামনে ব্রেক প্যাড আর কি। হ্যাঁ, ব্রেক প্যাড আর হচ্ছে ডিস্ক আর বিয়ারিং।
Bearing একটা আনবেন। আচ্ছা বিয়ারিং সাইজ কি বলবো? সাইজ বলা লাগে না, পালসারের সামনে বলে দিন। আর এই ডিস্ক ওই পালসারের ডিস্ক সব একই? বললেন যে এই 16 মডেল পালসার। 16 মডেলের ডিস্ক। ওকে তাহলে নিয়ে আসি। তাহলে তো 16 মডেলই। হ্যাঁ হ্যাঁ 16 মডেল বলে হবে না। ঠিক আছে। মোটামুটি কাজ শুরু হইলো। প্রথম কাজ হচ্ছে বাইকের ডিস্কটা চেঞ্জ করতে হবে। একদমই খেয়ে গেছে ডিস্কটা, তো ডিস্কটা চেঞ্জ করা লাগবে। ডিস্ক চেঞ্জ করার সাথে ডিস্ক প্যাড আর এটার একটা বিয়ারিং খারাপ আছে, বিয়ারিংটা চেঞ্জ করতে হবে। আর আরেকটা ইস্যু, সেটা হচ্ছে টায়ারটা দুর্বল হয়ে গেছে। চেঞ্জ করে ফেলতে পারলে ভালো, বাট এখন আর চেঞ্জ করছি না, আর কিছুদিন পর। তো গ্রামে টুকটাক চলতেছে, তো চলুক আপাতত। আপাতত এই পার্টসগুলো কেনা হয়েছে। নতুন ব্রেক প্যাড, এরপরে হচ্ছে পিছনের ব্রেক শুটাও প্রবলেম আছে, ওইটাও চেঞ্জ করতে হবে ব্রেক শু। আর মেইন যে প্রবলেম, যেটার জন্য আর কি শেকিং হচ্ছে, সেটা হচ্ছে এই যে এই বিয়ারিং। তো চাকা অলরেডি খোলা হয়ে গেছে, এখন এটা চেঞ্জ হবে। এখন টায়ারটা চেঞ্জ করে ফেলতে হবে, এটা হচ্ছে মেইন কাজ। আপাতত এটা থাক। টায়ারটা আর যে জিনিসটা, সেটা হচ্ছে যে বাইকের ডিস্ক। পালসারের অরিজিনাল নিউ ডিস্ক অ্যান্ড দ্য নিউ ডিস্ক, ওল্ড ডিস্ক। এই ডিস্কটা সেট হয়ে যাবে। ডিস্কটা আসলে অনেকদিন ধরে দুর্বল ছিল, বাট চলছিল। এবার আসলে একবারেই যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, যার জন্য চেঞ্জ করা। তো পার্থক্যটা একটু দেখাই দুইটা ডিস্কের মধ্যে। এই যে এই ডিস্কে দেখেন, এই যে কোনাগুলো খেয়ে গেছে দুই পাশ থেকেই। এই সাইডে মানে মাঝখানে একটা গর্ত হয়ে গেছে। আর এটা তো দেখেন একদম, এটা ফ্রেশ আছে একদম, মানে এই লেভেলটা একদম সমান থাকে। তো এই হচ্ছে পুরোনো ডিস্কের অবস্থা, আর এই কারণে নতুন ডিস্কটা লাগানো হচ্ছে। অ্যান্ড ডিস্ক রিপ্লেসমেন্টের কাজ শুরু হয়ে গেছে। নতুন ডিস্কটা ইনস্টল হচ্ছে অ্যান্ড পুরনো ডিস্কটা বাতিল। আর ব্রেক প্যাড যেটা ছিল ওইটাও চেঞ্জ হচ্ছে। আগের ব্রেক প্যাডটা নতুনই ছিল, কিন্তু তারপরেও যেহেতু নতুন ডিস্ক লাগানো হচ্ছে, নতুন ডিস্ক লাগানোর কারণে একদম অ্যাডজাস্ট করার জন্য নতুন ব্রেক প্যাড লাগাতে হচ্ছে। মানে একদম এক সপ্তাহ আগের ব্রেক প্যাডটা ফেলে দিতে হচ্ছে। কিছুই হয় নাই, দেখা একটু আগের ব্রেক প্যাডটা। এই যে মোটামুটি নিউই আছে, তারপরে হচ্ছে কিছু করার নেই, নতুন ব্রেক প্যাড লাগাইতে হবে যেহেতু নতুন ডিস্ক। তাই যাই হোক, সব কিছু অ্যাডজাস্টমেন্টটা ঠিক হলেই হবে। নতুন ডিস্ক সেট ইনস্টল হয়ে গেছে, নতুন ডিস্ক প্যাড, ডিস্ক সেট, বিয়ারিং। এই পাশের বিয়ারিংটা চেঞ্জ করা হয়েছে। তো এখন মোটামুটি এটা একটা অ্যাডজাস্ট লেভেলে আছে। এদিকের কোনো কিছুই আর চেঞ্জ করা হইলো না, কারণ সব কিছু যেহেতু ঠিক আছে, প্রবলেম নাই। এর পরবর্তীতে কিছু হলে ক্যালিভারটা চেঞ্জ করতে হবে। টায়ারটা নিয়ে আসলেই দুশ্চিন্তাটা, এখনই চেঞ্জ করে ফেলবো কি না, বাট ইনস্ট্যান্ট আর করতে চাচ্ছি না। পরবর্তী টাইমে টায়ারটা চেঞ্জ করে দিয়ে যাব। আর বল রেসারটা চেঞ্জ করা লাগে নাই, কারণ বল রেসারটা মোটামুটি ঠিকই আছে, যেহেতু এর আগের বারেই ঠিক করে দিছিল। এটা বিয়ারিংয়ের জন্য মনে হয়েছিল। আর এদিকে পিছের ব্রেক শুটা দুর্বল ছিল, পিছের ব্রেক শুটা চেঞ্জ হচ্ছে। এই আর কি, আপাতত আর কোনো মেজর কাজ দেখতেছি না, টুকটাক ছোটোখাটো কাজ। বাইকের কাজ শেষ, আর অন্য কিছুই আর কোনো প্রবলেম পাওয়া গেল না এই অবধি। এখন জাস্ট একটা জিনিস দেখাই দেই, সেটা হচ্ছে যে স্পেয়ার পার্টসের দামগুলো আমি সবসময় দেখাই দিই যে এটা কেমন দামে কিনলাম। এখানে ডিস্ক প্লেট হচ্ছে নিচে 1600 টাকা, বিয়ারিং নিচে 120 টাকা। ব্রেক শুর দামটা বেশি নিল, এটা আসলে 180 থেকে 220, তারপর 250, এখন 270 হয়ে গেছে। আর ব্রেক প্যাড নিচে 220 টাকা। তো এখন চল বাইকটা টেস্ট রাইড দেই, অলরেডি রেডি করে টেস্ট রাইড দিয়ে আমাদের দিয়ে দিছে। একটু চালাই দেখায় বাইকটা কি অবস্থা। প্রথম কথা হচ্ছে
সামনে যে শেক করাটা ছিল ওই শেকটা কমে গেছে, এখন আর ওই শেকিংটা নাই, যে একটু কাঁপতেছিল বা বাম সাইডের দিকে একটু টানতেছিল, ওই টানাটা এখন আর টানতেছে না। এটা হচ্ছে প্রথম প্রবলেম সলভ হলো। আর দ্বিতীয় হচ্ছে ডিস্কের যে ইস্যুটা ছিল সেটা একটু দেখাই। একদম নিউ ডিস্ক এবং ব্রেক অয়েল দিয়ে মাত্র এটা অ্যাডজাস্ট করা হলো, তো ডিস্ক আটকাবে না একদম পুরো দমে, এটা একটু চালানোর পরে বিষয়টা অ্যাডজাস্ট হবে। তো ইউটার্নে জাস্ট খালি এবার দুইটা ব্রেকের কাজ করানোতে কতটুকু কন্ট্রোলিং হলো এটুকু একটু দেখায় চলে। ওকে, সামনের ডিস্কটা ক্লিয়ার হওয়ার পরে আরও একটু অ্যাডজাস্ট হবে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাইকের টায়ার প্রেশারটা চেক করতে হবে। সামনের চাকায় হাওয়াটা একটু কম লাগলো, কারণ যেহেতু টায়ার দুর্বল, হাওয়া কম থাকার জন্য আরও গ্রিপিং কম পাচ্ছে, এটা একটা ইস্যু। আর টায়ারটা চেঞ্জ করতে হবে, দেখি এরপর আবার এসে, এবার আর সম্ভব হচ্ছে না। চল হাওয়াটা চেক দিয়ে নিয়ে আসি। বাইক সার্ভিস করার পরেও কেন জানি বাইকটাতে ওই কমফোর্টটা আসছে না, ফ্রন্ট সাইডটা একটু মানে ইমব্যালেন্স আর কি, ফিক্সড কোনো প্রবলেমও খুঁজে পাচ্ছি না এক্স্যাক্টলি। মানে মেকানিকের কাছে যে দেখাইলাম সেখানেও কোনো ইস্যুসই করলো না, জাস্ট একটা প্রবলেমই বললো যে টায়ারটা চেঞ্জ করলেই মোটামুটি আপাতত আর প্রবলেম হবে না। কিন্তু এখানে তো মোটামুটি টায়ারের ইস্যুর জন্য এরকম সমস্যা হওয়ার কথা না, সামনের সাইডটা ইমব্যালেন্স একবারে। এটা আসলে আর একটু চড়ার পরে হয়তো বোঝা যাবে। আর তারপরে 4V থেকে হঠাৎ চেঞ্জ করাতে এমনিতেই বাইকটা একটু অন্যরকম লাগছে, মানে কন্ট্রোলে নাই আর কি। কারণ 4V আর পালসারের শেপের মধ্যে অনেক ডিফারেন্ট। হাওয়াটা একটু চেক করি, দেখি। হাওয়া চেক করার পরে মোটামুটি একটা বিষয় আইডিয়া পাওয়া যাবে। ভাই হাওয়াটা চেক দিয়ে দিতে হবে। নতুন ডিস্ক এখন পর্যন্ত মানে ওই আগের মতোই লাগছে, কারণ ব্রেক প্যাড নিউ, এই যে দেখা যায় যে একটা দাগ পড়তেছে, ব্রেক প্যাডের উপরের ময়লাগুলো মাত্র লাগতেছে। ইনস্ট্যান্ট আসলে কাজ করে না, একটু সময় দিতে হবে। বাট দুইটা ব্রেক ওয়াইজ পালসার অনুযায়ী কন্ট্রোল ঠিকই লাগছে এখন আমার কাছে, যেটা ছিল না। এখন কথা হচ্ছে যে টায়ার, পিছনের টায়ারটা কিছুদিন আগে চেঞ্জ করা হয়েছে, একসাথে চেঞ্জ করে ফেলতাম যদি সামনেটার অবস্থা খারাপ থাক। সামনেটা ভালো থাকে, আসলে সামনেটা চেঞ্জ করা হয় নাই। পিছনেরটা আগে খারাপ হয়েছিল, যার জন্য পিছনেরটাই চেঞ্জ করা। সামনেটা তখন বেশ ভালো ছিল, না তো একসাথে চেঞ্জ করা যেত। $40 রাখবেন? কত ছিল? একটু বাড়ান, 40 রাখেন। সামনে কত আছে আগে সেটা দেখেন তো। জেল দুইটাতেই দেয়া। হ্যাঁ, কত আছে? 20, 30 করেন তো, 30 বা 32, 30 করলেই হবে। হাওয়া কম ছিল একটু। নাও গিভ রাইট। একটু ইমপ্রুভ লাগছে সামান্য। ওকে, এখানে তো কোনো শেকিং বা কিছু দেখছি না। ওকে, আর একটু রাইড করে দেখি। যে কুষ্টিয়া শহরের একটা বিকেল, অনেক দিন পরে কুষ্টিয়া শহরে আছি। তো আসলে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা একটু হয়তো অবাক হন যে এই ঢাকা, এই কুষ্টিয়া, আসলে আমি দুই জায়গাতেই থাকি। তো দুই জায়গাতে আপ ডাউন করি, কখন কোন জায়গা থাকি। আগে হচ্ছে যাওয়া আসার প্রতিটা ভিডিওই আপলোড দেওয়া হতো, কিন্তু এত বেশি আপ ডাউন করা হয় যে এটা আর আলাদাভাবে দেখাই না, মানে দেখানো বাদ দিছি।
কারণ হচ্ছে এক জিনিস একই রাস্তা আসলে বারবার দেখতে ভালো লাগে না, যার জন্য আসা যাওয়া রাইডিংটা অনেক উপভোগ করে রাইড করি আর অন্যান্য কন্টেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরি। না একটু ইমপ্রুভ লাগছে এখন তো, মোটামুটি মনে হচ্ছে যে আপাতত কাজ চলবে। 55,000 চলছে, আর 1-2 হাজার কিলো ইউজ করুক, এরপরে হচ্ছে টাটা এসে চেঞ্জ করে দেওয়া যাবে। লেটস চেক দ্য বাইক শেকিং। ওকে, না একদম ফাইনাল পারফেক্টলি আছে। এটা বল রেসার দুর্বল হলে এটা কাঁপতো, আর হচ্ছে আসার সময় একটু খেয়াল করলাম যে বাম সাইডে টানতেছিল, এই বিষয়টাও একটা ইস্যু ছিল। যাক, এখন আর প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ প্রবলেমটা শেষ হয়েছে। ওয়েদারটা মোটামুটি ভালো, কয়েকদিন আগেও বৃষ্টি হচ্ছিল, আর 2 দিন আবার একটু শুকনো ওয়েদার, যার জন্য বাইকাররা একটু বেটার হতে পারতেছি আমরা। মাঝে তো খুবই ভোগান্তির মধ্যে ছিলাম, যে মোটামুটি প্রবলেম সলভ হলো। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, কারণ এখন একটু কাজ আছে, কাজ ছেড়ে বাসায় যেতে হবে। আজকের মতো এখানেই ক্লোজ করি। নেক্সট ডে আপনারা কিছু বাইকের রিভিউ ভিডিও দেখতে পাবেন। সো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাই।